পাঁচ দফা দাবিতে ৪৮ ঘন্টার পণ্য পরিবহন ধর্মঘট পালন করছে সিলেট ট্রাক, পিকআপ ও কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন। সকাল ৬টা থেকে ধর্মঘট শুরু হয়। এতে নেতারা জানান তাদের দাবিগুলো হলো পাথর কোয়ারিগুলো পুনরায় চালু করা, ক্রাশার মেশিন ধ্বংস করা বন্ধ করা, পাথরবাহী ট্রাক আটকের অবসান, চালকদের হয়রানি ও নির্যাতন বন্ধ, বিআরটিএ অফিসের শ্রমিকদের হয়রানি বন্ধ করা। যৌক্তিক সিদ্ধান্তে না এলে ৪৮ ঘন্টার কর্মবিরতির পর সিলেট জেলার সব গণপরিবহন অনির্দিষ্টকালের জন্য বন্ধর ঘোষণা করা হবে বলে জানান তারা। এদিকে পাথর মালিক শ্রমিক সংগঠনের কিছু শ্রমিক ও শ্রমিক নেতা এই আন্দোলন নিয়ে দ্বিমত প্রকাশ করেছেন। তারা জানান, শনিবার সরকারি ছুটি ও রোববার পবিত্র আশুরা, এমন 2 দিনে কর্মবিরতি বা আন্দোলন অযৌক্তিক। আজকে আমার প্রায় 1.5 লাখ টাকা লস। এই লসগুলা খেয়ে নিবে, প্রশাসন নিবে না শ্রমিক নিবে, খারা নিবে এই লসগুলা। এইভাবে বহুত ব্যাপারের লস হয়েছে আজকে। এই যে ওনাদের গাড়ি আটকে রাখছে, মানে আমরা অত টাকার মাল আনছি, নষ্ট হয়তো তো শেষ। আমরা গরিব মানুষ, আমরা নিতাই অবশ্যই বন্ধ থাকবো। এগো ভাই, এগো জেলার আন্ডারে, জেলায় যে একটা করবো এগো করবো, এগো আমরা হইলাম হুকুমদারি, বুঝছো না? এখন